হাই, আমি অরিত্র অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সারপ্রাইজিং টেলস। এই যে তুমি, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দেরি করছো কেন? এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে ভুলো না কিন্তু। তোমাদের জন্য রইল আজকের গল্প, লেখিকা সুদীপা দাসের কলমে নয়না দেবীর মাহাত্ম্য। শিবপুরাণ অনুসারে দাক্ষায়ণী পতিনিন্দা সহ্য করতে না পেরে আত্মাহুতি দিয়েছিল। সতীর অকাল প্রয়াণে স্বামী তার মৃতদেহ নিজ কাঁধে তুলে নিয়ে পৃথিবীতে ঘুরতে থাকেন। সৃষ্টির ধ্বংসের আশঙ্কায় নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করতে থাকে। সতীর পবিত্র দেহাংশ যেখানেই পতিত হয় সেখানেই গড়ে ওঠে মহাশক্তিপীঠ। এমনই এক শক্তিপীঠ হল নয়না দেবীর মন্দির। সেখানে সতীর বাম চক্ষু পড়েছিল। সতীর শক্তির আধার এই অক্ষী গোলকটি মন্দিরের নিচে একটি গুপ্ত গুহায় রক্ষিত। এখানে দেবাদিদেব ক্রোধীশ নামে প্রতিষ্ঠিত। প্রতি বছর শিবরাত্রিকালে মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর মন্দির থেকে এক দৈব আলোক নির্গত হয়ে থাকে। ওই দিন শিব তার শিবানীর সাথে কুমায়ুনের মনোরম প্রকৃতিতে ভ্রমণ করতে বের হন। মধ্যরাত্রে উভয়ের প্রণয়কালে এক শক্তির সৃষ্টি হয়, যা থেকে দৈব জ্যোতি বিচ্ছুরিত হয়ে থাকে। এই শক্তি এক উজ্জ্বল শিলার আকারে মন্দিরের গুপ্ত গুহায় নাগ দেবীদের পাহারায় রক্ষিত রয়েছে। হিমালয়ের বুকে প্রবাহমান ভাগীরথীর তীরে ঘন জঙ্গলের মধ্যেকার দুর্ভেদ্য এক গুহায় দৈব শক্তি বিরাজমান। নয়না দেবী মন্দিরে বিরাজমান শান্ত মাতৃ প্রতিমার মধ্যে। ভক্তদের আবাহনে তুষ্ট দেবী তার করুণার রস ঢেলে দিয়েছেন পার্শ্ববর্তী এলাকায়। এখানকার সরল মানুষজন দেবীর মহিমায় বিশ্বাসী। তারা মনে করেন দেবী তাদের উপর মায়ের মতোই আশীর্বাদের হাত প্রসারিত করে রেখেছেন। তাই এখানে পশু বলি সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে প্রচণ্ড গরমেও খরা হয় না, প্রবল বৃষ্টিতেও বন্যা হয় না। লোকে বলে নয়না দেবী তার দৃষ্টিশক্তির দ্বারা ভাগীরথীকে বেঁধে রেখেছেন, যাতে সে মানুষের ক্ষতি না করতে পারে। নয়না দেবীর থেকে উত্তর পূর্বে কালী পাহাড়ি। এতটাই ঘন জঙ্গলে ঘেরা যে সেখানে আদিম রং উপজাতি আর জঙ্গলি পশু ছাড়া সভ্য মানুষ সেখানে যায় না। কালী পাহাড়ির কালী গুফা অন্ধকার স্যাঁতস্যাঁতে। পাহাড়ির সবচেয়ে উঁচু অংশ, যেখানে জঙ্গলি পশুরাও যেতে ভয় পায়। এখানে বিরাজ করে নিরবিচ্ছিন্ন নিস্তব্ধতা। এখানে বাস করে তান্ত্রিক চণ্ড। পিশাচকালের উপাসক চণ্ডের গুহা মরা পশু আর মানুষের পুঁতি গন্ধে ভরপুর। চতুর্দিকে খুলি, হাড়, পচা গলা মৃতদেহের ভুক্তাবশেষ ছড়ানো। চিল, শকুন, ইঁদুর আর কীট পতঙ্গ ভিন্ন কোনো প্রাণী এই গুহার ধারের কাছেও ঘেঁষে না। চণ্ড শক্তির উপাসক। উপাসনার জন্য দরকার রক্তের। তাই সে কালী পাহাড়িতে তার আজ্ঞাবাহী যক্ষিণীদের প্রেরণ করে। তারাই তার বলি জোগাড় করে এনে দেয়। তান্ত্রিক চণ্ড প্রতি অমাবস্যায় পিশাচকালীর উদ্দেশ্যে একটি করে পশু বলি দেয়। তারই রক্ত ও মাংস দেবীকে নিবেদন করে তন্ত্র সাধনা করে। কখনো সেই কাঁচা মাংস দিয়ে নিজের ক্ষুণ্ণিবৃত্তি নিবারণ করে থাকে সে। আর অবশিষ্ট পচে গলে গুহায় পুঁতিগন্ধের সৃষ্টি করে। বলির মেদ থেকে চর্বি বের করে প্রদীপ প্রজ্বলন করে।
প্রদীপের আলোয় বিশালাকার কালী মূর্তি বড় ভয়াবহ দেখায়। বিশালা বদনা, তীক্ষ্ণ করাল দ্রংষ্টা, বৃহৎ জিহবা, নগ্ন নিকষ কালো পাথরে নির্মিত মূর্তির আজালুনম্বিত কুন্তল, আরক্ত বিস্ফারিত ত্রিনয়ন, গলায় বলি প্রদত্ত নিরীহ মানুষের খুলির মালা, আর কোটিতে সেই হতভাগ্যদের কঙ্কালসার হাত। পিশাচকালীর এক হাতে প্রস্তর বাটি আর অপর হাতে খড়গ। চণ্ড দেবীর সামনে হোমের আগুন প্রজ্বলন করে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করে। তার তন্ত্রশক্তির বলে এক মায়াবী যক্ষিণী তার আজ্ঞা পালন করে থাকে। এক কৌশিকী অমাবস্যার রাতে যক্ষিণী এক অপরূপা রমণীর রূপে বশীভূত করে এক তরুণকে, আর তাকে নিয়ে আসে চণ্ডের গুহায়। মোহিনী শক্তির অধিকারিণী এই যক্ষিণীরা তার প্রভুর আজ্ঞা পালনে সদা তৎপর। গুহায় অন্ধকারাচ্ছন্ন পুঁতিগন্ধে যখন সে পালিয়ে যাবার উপক্রম করে, তখন চণ্ড তার আসরিক শক্তির বলে তাকে গুহায় নিয়ে আসে। চারপাশের প্রস্তুতি, বিশেষত সামনে রাখা ধারালো খড়গটি দেখে সে দুর্ভাগা বুঝতে পারে তার অন্তিমকাল ঘনিয়ে এসেছে। তখন সে মনে প্রাণে নয়না দেবীকে স্মরণ করতে থাকে। তান্ত্রিক তার মুখে নয়না দেবীর কথা শুনে বলে, মূর্খ, পিশাচকালীর সম্মুখে এসে অন্য দেবীর কথা মুখে আনাও পাপ। সে অসহায় মানুষটি নিজের জীবনের অন্য কোনো উপায় নেই দেখে ক্রোধে উচ্চ কণ্ঠে বলে, নরাধম, অসভ্য বুনো এই পিশাচকালী! শুধু অসহায় মানুষকে বলি দিয়ে তুই কোনো দিন সিদ্ধি লাভ করতে পারবি না। বিলাসপুরের পাহাড়ে অধিষ্ঠাত্রী নয়না দেবীর ক্ষমতা অনেক অনেক বেশি। তার দৈব শক্তির বলে তিনি তোকে তোর পাপের শাস্তি একদিন দেবেন। মনে রাখিস, একদিন তোর পাপের শাস্তি তুই পাবি। নয়না দেবী? সে আবার কে? সে এত ক্ষমতার অধিকারী? এমন সময় আকাশে ভীষণ রকম বিদ্যুৎ চমকায়। গুহায় পিশাচকালীর পিছন দিকে গুহার মধ্যে দিয়ে বেরিয়ে আসা গাছটি জ্বলে ওঠে দাউ দাউ করে। সেই সুযোগে মানুষটি নয়না দেবীকে স্মরণ করতে করতে গুহার বাইরে জঙ্গলে নিষ্ক্রান্ত হয়ে যায়। পিশাচকালীর মন্দিরে এত বড় বিপদ কখনো হয়নি। তার উপর বলির মানুষ হাত থেকে ফসকে যাওয়ায় ক্ষিপ্ত চণ্ড আস্ফালন করতে থাকে। এক সময় তার ক্রোধ একটু প্রশমিত হলে প্রথমে মনে আসে নয়না দেবীর কথা। তখন সে যক্ষিণীকে আবাহন করে, তার কাছে জানতে চায় কে এই শক্তিশালী দেবী যার বলে মানুষ এতটাই তার উপর বিশ্বাসী। যক্ষিণী আবির্ভূত হয় আর বলে, হে প্রভু, বিলাসপুরের পাহাড়ে ঘেরা জনবসতি নয়না দেবীর আশীর্বাদ ধন্য। সেখানকার মানুষ শুধু নয়, পশু পাখিও দেবীর করুণায় বহুকাল যাবৎ নির্বিঘ্নে বসবাস করে আছে। এমনকি দেবীর কৃপায় ভাগীরথী নদী পর্যন্ত প্রবল বর্ষণেও জনজীবনের ক্ষতি করতে পারে না। বাবা, এত শক্তি এই দেবীর! নয়না দেবীর মন্দিরে গর্ভগৃহে সুরঙ্গ পথের শেষ প্রান্তে দৈব শক্তি সম্পন্ন একটি উজ্জ্বল নবরত্ন পাথর রয়েছে। আপনি যদি ওই পাথর হাসিল করতে পারেন, তবে স্বয়ং দেবীও আপনার বশীভূত হবে, আর আপনি হয়ে উঠবেন পৃথিবীর সবচেয়ে শক্তিমান ব্যক্তি। এত বছর ধরে পিশাচকালীর সাধনা করে আমি যা জানতে পারিনি, তুই বলছিস ওই একটা পাথর আমার সেই শক্তি এনে দেবে? হ্যাঁ প্রভু, ওটা যে সে পাথর নয়। মহাশিবরাত্রি কালে মহাদেব আর সতীর মিলনে উদ্ভূত ঊর্জার শক্তি, যা নবরত্ন পাথরের মধ্যে নিহিত। পিশাচিনী,
এতদিন তাহলে আমায় এই পাথরের কথা তুই বলিসনি কেন? চল, আমরা এখনই সেই পাথর হস্তগত করি, চল। প্রভু, ওই নবরত্ন পাথরের পাহারায় নিয়োজিত থাকে স্বয়ং নাগরাজ। মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত নাগরাজের এক ছোবল একটি হাতি মারা যেতে পারে। সে কি? তাহলে উপায়? প্রভু, আপনার এই কাজে পিশাচকালীর সাহায্যের দরকার হবে। আপনি আপনার আরাধ্য দেবীর বহুকাল সেবা করেছেন, তার রক্ত তৃষ্ণা মিটিয়েছেন। এবার আপনি দেবীর কাছে বশীকরণ বর প্রার্থনা করে নিন। দেবীর কৃপায় আপনি নাগরাজকে বশীভূত করে সেই সুযোগে নবরত্ন পাথর হাসিল করে নিতে পারেন। যক্ষিণীর কথা মতো চণ্ড পিশাচকালীর কাছে যে কোনো জীবকে বশীভূত করার বর লাভ করে চললেন বিলাসপুরের অভিমুখে। পিশাচকালী চণ্ডকে বর প্রদানের সাথে সাথে সাবধান করে দিয়েছিল, চণ্ড, এমন যাবৎ তুই যেসব জীব হত্যা করেছিস তা কেবল নিজের স্বার্থে। আমি তোর কাছে নিরীহ পশুর বা মানবের রক্ত চাইনি। সব সাধনা করে তুই সিদ্ধি লাভ করতে চেয়েছিস, কিন্তু এখনো পর্যন্ত তুই সাংসারিক বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারিসনি। তাই তোর মোক্ষ লাভ হয়নি। বহুকাল তুই আমার আরাধনা করেছিস, তাই তোকে বশীকরণ মন্ত্র দিলাম। তবে সাবধান, এর প্রয়োগ মন্দ অভিপ্রায় করলে তোকে দৈব কোপে পড়তে হবে। আমি কিন্তু তখন তোকে উদ্ধার করতে পারবো না। চণ্ড বর লাভ করে অমাবস্যার পরদিন ভাগীরথীর তীরে উপস্থিত হয়। নয়না দেবীকে একবার দেখবার জন্য তার মন উতলা হয়ে পড়ে, তাই সে মন্দিরের দিকে যেতে থাকে। তার রুক্ষ শুষ্ক বেশবাস, আরক্ত চক্ষু, দাড়ি গোঁফে ভর্তি মুখ, মাথা ভর্তি জটাজুট, নগ্ন দেহ, হাতে ত্রিশূল দেখে পথের মানুষজন ভয়ে সরে যেতে থাকে। মন্দিরের প্রবেশদ্বারে উপস্থিত হতেই আচমকা প্রবল ঝড় ওঠে। মন্দিরের ঘণ্টাগুলো ঢং ঢং করে আপনা আপনি বেজে ওঠে। মন্দিরে নয়না দেবীর সামনে প্রজ্বলিত প্রদীপগুলি নির্বাপিত হতে থাকে। অজানা বিপদের আশঙ্কায় মন্দিরের পুরোহিত আর বাকি উপস্থিত ভক্তরা নিজেদের মধ্যে এমন অশুভ লক্ষণ বিষয়ে বলাবলি করতে থাকে। এমন সময় চণ্ড মন্দিরে প্রবেশ করে। তার এই ভীষণ রূপ দেখে ভীত হয়ে সকলেই মন্দির ত্যাগ করে নিজ নিজ বাড়ির দিকে পালাতে থাকে। আকাশে কালো মেঘের সঞ্চার হয়। ভাগীরথীতেও যেন উথাল পাতাল শুরু হয়ে যায়। চণ্ড মন্দিরের অন্ধকারাচ্ছন্ন মূর্তির পানে তাকিয়ে অট্টহাস্য করতে করতে বলে, নয়না দেবীর মাহাত্ম্যের কথা অনেক শুনেছিলাম, সবই যে বানানো গল্প তা বুঝতেই পারছি। আমার আগমনেই দেবীর নামে বানানো সব পুজো কি ধুলায় মিশে গেল। এখন আমি সেই নবরত্ন পাথর হাসিল করে এই দেবীকে বশীভূত করে
জগতের সবচেয়ে শক্তিশালী হয়ে উঠব। অলক্ষ্যে বসে নয়না দেবী অহংকারী চণ্ডের সব কিছু লক্ষ্য করে যাচ্ছিলেন। তারই এক শক্তির আধার পিশাচকালী, যাকে বহুকাল সেবা করেছে এই চণ্ড। তার ঔদ্ধত্য কতটা বাড়তে পারে তারই প্রতীক্ষা করছিলেন দেবী। চণ্ড তার শবদেহ দলিত অপবিত্র পায়ে নয়না দেবীর মন্দিরে প্রবেশ করে। দেবীর প্রশান্ত মূর্তিটির সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপ জ্বলছিল। তার আলোয় দেবীর দর্শন করে চণ্ড বলে ওঠে, বাহ, এ তো স্বর্গের অপ্সরার মতো সুন্দরী। এমন রূপ ও যৌবন সম্পন্না দেবী যদি আমার বশীভূত হয়, তবে আমার দেহ হৃদয় দই শীতল হবে। চণ্ডের দুর্ভাগ্যে ক্রোধীশ চণ্ডের প্রতি বীতশ্রদ্ধ হয়। দেবীর মনে ক্রোধের সঞ্চার হয়। চণ্ড মন্দিরের গুপ্ত দরজা দিয়ে সুড়ঙ্গ পথে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। অন্ধকার গুহায় দীর্ঘদিন থাকার দরুন অন্ধকারে চণ্ডের খুব একটা অসুবিধা হয় না। অন্ধকারের মধ্যে একটা আলোর বিচ্ছুরণ দেখে চণ্ড সেদিকে এগোতে শুরু করে। এবার সুড়ঙ্গের ছাদটি বেশ এক মানুষ সমান উঁচু, ফলে চণ্ড আলোর অনুসরণ করে দ্রুত এগিয়ে চলে। কিছু দূর এগোতেই লক্ষ্য করে একটি উচ্চ স্থানে রক্ষিত একটি উজ্জ্বল রত্ন থেকে এই আলো বিচ্ছুরিত হচ্ছে। এক পা এগোতেই একটা ফোঁস ফোঁস শব্দ কানে আসে তার। সামনে তাকিয়ে দেখে একটা বিশাল আকার কালো চকচকে দেহের সাপ ওই রত্নকে চারপাশ থেকে বেষ্টন করে রেখেছে। চণ্ড তখন বুঝতে পারে এই সেই নাগরাজ। সে তার বশীকরণ মন্ত্রের বলে নাগরাজকে বশীভূত করে। তারপর তার নিজের হাতে ত্রিশূলটি নাগরাজের মাথায় বসিয়ে দেয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নাগরাজের নিথর দেহখানা ভূতলে নিস্তেজ হয়ে গেলে চণ্ড রত্নটি নিজ হাতে নেওয়ার জন্য এগিয়ে যায়। নয়না দেবীর রাজ্যে জীব হত্যায় দেবী জাগ্রত হয়ে ওঠেন। তিনি আবির্ভূতা হন দানব দলনী রূপে। তার দেহের ঔজ্জ্বল্যে 10 দিক আলোকিত হয়ে ওঠে। তিনি নাগরাজের হত্যায় ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠেন। তার প্রশান্ত ভাব তিরোহিত হয়। তিনি মহাকালীর রূপে চণ্ডকে এক হাতে তুলে নিয়ে আসেন। ক্রুদ্ধা দেবীর হুঙ্কারে ভীত চণ্ড তার ইষ্ট দেবীকে স্মরণ করে। তখন আকাশ থেকে দৈববাণী হয়, চণ্ড, তুই আমার প্রদত্ত শক্তির অপপ্রয়োগ ঘটিয়েছিস, তাই আজ থেকে আমি তোকে ত্যাগ করলাম। মহাকালী হুঙ্কার ছাড়তে ছাড়তে বলেন, চণ্ড, তুই আমারই পবিত্র ভূমিতে আমারই সন্তানের রক্তপাত ঘটিয়েছিস। আজ তোর নিস্তার নেই। সিদ্ধির নামে বহু নিরীহ মানুষের প্রাণ নিয়েছিস তুই। আজ তোর শাস্তি হবে শাস্তি, আর তোর শাস্তি শুধুই মৃত্যু। বলে তার মুন্ডটা এক টানে ছিঁড়ে ফেলে নিজের লেলিহান গ্রাসে মুন্ডটি চিবিয়ে ফেলেন আর দেহটি ছুঁড়ে দেন নরকের জ্বলন্ত আগুনে। এরপর দেবী পুনরায় নিজ প্রশান্ত রূপে নয়না দেবী মন্দিরে অবস্থান করেন। মন্দিরের নির্বাপিত প্রদীপগুলি আবার জ্বলে ওঠে। আকাশের মেঘ কেটে যায়। ভাগীরথীও পূর্বরূপে নিজ গতিপথে চলতে থাকে। পুনরায় বিলাসপুরে দেবীর করুণা বর্ষিত হতে থাকে।